এখন আমরা যাচ্ছি ডানকুনি স্টেশন। তো আমি, আমার বর আর আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছি। তো যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো ডানকুনি থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা যাব হচ্ছে দমদম স্টেশন। ওখানে দমদমে হচ্ছে মা বাপি পৌঁছে যাবে, তো ওখান থেকে মা বাপির সাথে যাব। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আমরা যাচ্ছি হচ্ছে দমদমে। তো আমার বর হচ্ছে দমদমে আমাদের ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ ওর একটু কাজ আছে, সেই জন্য ও আর যেতে পারলো না আমাদের সাথে। পরের বারে আমরা যাব একসাথে। তো এই দেখো খুব সুন্দর আবহাওয়াটা, তো ভাবলাম একটুখানি ভিডিও তুলি। তো হঠাৎ করেই ঠিক হলো, তো যাওয়া হচ্ছে, একটা সারপ্রাইজের ব্যাপার আছে, তো তার জন্য তো যাচ্ছি আমরা। দেখো এটা হচ্ছে গঙ্গা। এবার এটা ক্রস করলেই চলে যাবে হচ্ছে তোমার, মানে দেখা যাবে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। তো খুব সুন্দর আবহাওয়াটা ছিল, তবে আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো ব্যাস যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর আবহাওয়া। এই দেখো দেখাই যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তারপরে হচ্ছে এই দেখো, তারপরে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, মানে এই যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছ, এগুলো আমি কিছুই করিনি, এগুলো সব আমার বর মানে ভিডিওগুলো করেছে। ও যখন আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, তারপরে আমি বুঝতে পেরেছি যে ও ভিডিও করছিল। তো যাই হোক, আমার ছেলে বকর বকর করছে, কখন যাব এই করছে। তারপরে ওর ট্রেনে আমরা সবাই টুকটাক একটু আধটু কিছু খেয়েছিলাম, তো সেইটাই ও বকবক করছে। তারপরে ওর হাতে একটা ছোট্ট পাখি আছে খেলনা, তো ওইটা হচ্ছে তোমার, ওটাও সবসময় ওর সাথে রাখে, ঠিক আছে। তো ওইটাও দেখাচ্ছে আবার, এই দেখো ওটাও সবসময় সাথে রাখে, ওটাও খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তো এই যে আমরা এখন যাচ্ছি, আবহাওয়াটা খুবই সুন্দর, আর ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, এমন কিছু ভিড় ছিল না, ওই সময়টা অতটা ভিড় থাকেও না। তো এই যে আমি জানিই না যে কখন আমার বর এই ভিডিওগুলো, মানে ভিডিও ক্লিপসগুলো নিয়েছে। তো এই দেখো এবারে আরেকটুখানি বাকি আছে, এবারে আমরা পৌঁছে যাব দমদম স্টেশন। তো দেখো দমদমে আমরা নেমেও পড়েছি, এখানে বাপি আছে, এই যে বাপি আমার মায়ের কোলে যথারীতি উঠে পড়েছে, দিদার কোলে। এবার বাপির চোখ অপারেশন হয়েছিল, তার জন্য এখন চশমাটা পরে থাকতে বলেছে। তো 10-15 দিন মতো হয়ে গেছে চোখ অপারেশনের, এখন মোটামুটি ঠিকই আছে। তো আমরা দমদম স্টেশন থেকে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। তার কারণ আমার বোনের হচ্ছে বার্থডে, আর দিনটা ছিল 1 জুলাই। তো সেখানে যাচ্ছি আমরা। আর ওরা হচ্ছে, মানে আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, কিন্তু ওদের মানে ট্রান্সফার হয়েছে, দুজনেই চাকরি করে, তো ওদের ট্রান্সফার হয়েছে 3 বছর বাদে নৈহাটিতে। তো এখন ওরা নৈহাটিতে আছে চাকরির সূত্রে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো টোটোয় উঠে পড়েছি ট্রেন থেকে নেমে, নৈহাটিতে নেমে তারপরে টোটোয় করে যাচ্ছি, 5 মিনিটের রাস্তা। তো এবার টোটো থেকে নেমেও পড়েছি, এটা তো দেখতেই পাচ্ছ, 1st ফ্লোরে আমার বোন থাকে। তো যাচ্ছি ওখানে, ও কিন্তু কিচ্ছু জানে না, ঠিক আছে। তো আমরা সারপ্রাইজ করে দেবো ওকে। এইবার আমরা ঢুকে পড়ছি, ওর কাছে যাব বলে যাচ্ছি। বাপি আগে যাচ্ছে, তারপরে আমি আমার ছেলের হাত ধরে যাচ্ছি, মা আছে পেছনে। তো এই দেখো এসে গেছি আমরা। তো দেখে তো অবাক হয়ে গেছে, আর আমার ছেলে তো যথারীতি মানে অপেক্ষার অবসান হয়েছে, কোলে উঠে পড়েছে। তুলু, মাসিকে তুলুই বলে, নাম ধরেই ডাকে, ও মাসি বলে না, ঠিক আছে। তো আদরের একমাত্র মাসি বলে কথা। ব্যাস এই আমরা চলে আসলাম। তো আমার বোন তো ভাবতেই পারিনি যে আমরা আসবো একদিনের জন্য, মানে যাবো। আমার বড় যেত, কিন্তু ওর টাইম হলো না, সেই জন্য আর ও গেল না, পরের বারে ও যাবে। তো ব্যাস এই দেখো, ও আজকে ছুটি নিয়েছিল, তার জন্য ভালোই হলো। আর ওর বর অফিস থেকে এসেছিল, তো লাঞ্চ টাইমে আমরা একসাথে লাঞ্চ করব বলে, তো এখানে লাঞ্চে আছে, এখানে হচ্ছে বিরিয়ানি আমরা খাবো, চিকেন বিরিয়ানি আছে, রায়তা আছে, আর স্যালাড আছে সাথে। তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। তো ওর বর অফিস থেকে লাঞ্চ টাইমে এসেছিলো, লাঞ্চ ব্রেকে, তো সেখানে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিচ্ছি। তো আমার ছেলে তার মেসোমশাইয়ের কোলে উঠে পড়েছে আর খুব মজা করছে, টিভি চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।